মাই ডিয়ার ফ্রেন্ডস, আমরা সবাই জানি মানবদেহ গঠিত হয় পঞ্চভূত বা পঞ্চতত্ত্ব দিয়ে। এই পঞ্চভূত বা পঞ্চতত্ত্বের অন্যতম এলিমেন্ট হলো জল। প্রায় 70% এই এলিমেন্ট আছে আমাদের শরীরের মধ্যে। কোনো মানুষ যদিও খাবার না খেয়ে কিছুদিন বাঁচতে পারলেও জল ছাড়া একটু দিনে কেউ বাঁচতে পারবে না। আর সেই জল খাওয়ার সঠিক নিয়ম বা সঠিক পদ্ধতি হয়তো আমরা অনেকেই জানি না। কেউ ঠান্ডা জল খায়, তো কেউ গরম জল, কেউ দাঁড়িয়ে খায়, তো কেউ বসে, কেউ গ্লাসে খায়, তো কেউ প্লাস্টিকের বোতলে। কিন্তু আপনি কি জানেন এই প্লাস্টিকের বোতলে জল খাওয়া আপনার জন্য কতটা ক্ষতিকর? আপনি বা আপনার পরিবার প্রতিনিয়ত যে প্লাস্টিকের বোতলে জল খাচ্ছেন, তার ফলে আপনি বা আপনার পরিবার স্বল্পমেয়াদী বা দীর্ঘমেয়াদী কোনো রোগে ভুগছেন কিনা? প্লাস্টিকের বোতলে জল খাওয়ার ফলে বিভিন্ন রোগ হতে পারে, এমনকি মারণ রোগ, ক্যান্সার পর্যন্ত হতে পারে। যদি না জেনে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য। আমি দেবাশিস, আপনারা আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমার এই ভিডিওটি। আমরা সবাই জানি জলের অপর নাম জীবন। সুস্থভাবে বেঁচে থাকার জন্য জলের প্রয়োজন। জলের কোনো বিকল্প হয় না। আর সেই জল যেমন তেমন জল হলে হবে না, জলটি হতে হবে বিশুদ্ধ এবং স্বাস্থ্যকর। তার অন্যতা হলে আমাদের জীবন দুর্বিষহ হয়ে ওঠে। বিজ্ঞাপনের চমক বা প্রয়োজনে আমরা প্রায় বাজার থেকে বিভিন্ন বোতলজাত পানীয় বা প্লাস্টিক প্যাকেটজাত পণ্য সামগ্রী কিনি এবং ব্যবহার করি, কিন্তু এই ব্যবহারের ক্ষতিকারক দিক নিয়ে আমরা কেউ কখনো মাথা ঘামাই না। কেউ প্লাস্টিক বোতলজাত পানীয় ব্যবহার করার পর হয়তো বোতলটিকে ফেলে দেয়, কিন্তু বেশিরভাগ মানুষ আছে সেই প্লাস্টিক বোতলটিকে পার্মানেন্ট জল খাওয়ার পাত্র হিসেবে বানিয়ে সঙ্গে রাখে, যতক্ষণ না প্লাস্টিক বোতলটি ব্যবহারের অযোগ্য বা হারিয়ে যাচ্ছে। কেউ আবার খাল কেটে কুমির আনার মতো করে বোতলটিকে সঙ্গে করে বাড়িতে নিয়ে যাচ্ছে পুনরায় ব্যবহার করার জন্য। কিন্তু আমরা কতজন জানি এই প্লাস্টিক বোতল পুনরায় ব্যবহার করা যায় কিনা, বা যদি পুনরায় ব্যবহার করা যায় তা কতদিন ব্যবহার করা যেতে পারে, এসব কি আপনি জানেন? বিশেষজ্ঞদের মতে প্লাস্টিক বোতল তৈরির সময় বোতলটি শক্ত বা স্বচ্ছ করার জন্য যে রাসায়নিক যৌগ মেশানো হয় সেটি হলো বিপিএ, অর্থাৎ বিসফেনল এ। এই যৌগটি খুব সহজে জলের সঙ্গে মিশে আমাদের শরীরে প্রবেশ করে বিভিন্ন রকম রোগ সৃষ্টি করে, নষ্ট করে শরীরের হরমোনের ভারসাম্য, কমিয়ে দেয় মস্তিষ্কের কর্মক্ষমতা, লিভার, হার্ট, কিডনি সহ বিভিন্ন স্কিনের সমস্যা। তৈরি হতে পারে মহিলাদের বারবার ভ্রূণ নষ্ট হয়ে যাওয়ার মতো সমস্যা, বন্ধ্যত্বের মতো রোগ, পুরুষের শুক্রাণুর হ্রাস পাওয়ার মতো জটিল সমস্যা। তাছাড়া মহিলাদের স্তন ক্যান্সার, ইউটেরাস ক্যান্সার, অটিজম, প্রোস্টেট ক্যান্সার, জরায়ু ক্যান্সার ইত্যাদি। বিশেষজ্ঞরা বলছেন প্লাস্টিক থেকে নির্গত মাইক্রোপ্লাস্টিক, বিপিএ অর্থাৎ বিসফিনল এ, ফ্লুরাইড, আর্সেনিক, নিকেল, ইথাইল অক্সাইড, বেনজিন এইসব রাসায়নিক জলের সঙ্গে মিশে শরীরে প্রবেশ করে এবং আমাদের এন্ডোক্রাইন সিস্টেমকে প্রভাবিত করে এবং সৃষ্টি করে আমাদের শরীরে হরমোনের ভারসাম্যহীনতা। আন্তর্জাতিক মানদণ্ড নিয়ন্ত্রণ প্রতিষ্ঠান ASTM ইন্টারন্যাশনাল এই প্লাস্টিক জাতীয় পণ্যের গুণমান নির্ধারণের জন্য একটি কোড প্রচলন করেন, যে কোডটি হলো ত্রিভুজ আকৃতির একটি চিহ্নের মধ্যে 1 থেকে 7 পর্যন্ত সংখ্যা। এই সংখ্যা দ্বারা বুঝে নিতে হয় আপনি যে বোতল বা পণ্য সামগ্রী ব্যবহার করছেন সেটি কতটা নিরাপদ। ক্যানাডিয়ান স্ট্যান্ডার্ড অ্যাসোসিয়েশন এই কোডটি ব্যবহারের জন্য বিশ্বব্যাপী প্রচলন করেন, যে কোডটির মধ্যে থাকা প্রতিটি সংখ্যা তার নিজস্ব বৈশিষ্ট্য আছে। এই কোডগুলি সাধারণত দেখা যায় পণ্য সামগ্রীর গায়ে বা পণ্য সামগ্রীর তলদেশে। ত্রিভুজের মধ্যে 1 নম্বর সংখ্যাটি নির্দেশ করে পণ্য সামগ্রী ইউজ অ্যান্ড থ্রো, অর্থাৎ একবার ব্যবহারযোগ্য। এই কোডটিকে এক কথায় PETE বলা হয়, পেট, অর্থাৎ এই পণ্য সামগ্রী পলিথিলিন ট্যারিথ্যালেট এই প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়। এই প্লাস্টিক দিয়ে সাধারণত যেসব সামগ্রী তৈরি করা হয়, জলের বোতল, জুসের বোতল, কোল্ড ড্রিঙ্কসের বোতল, এই জাতীয় পণ্য সামগ্রী। ত্রিভুজ আকৃতির মধ্যে 2 নম্বর সংখ্যা নির্দেশ করে নিরাপদ ব্যবহারযোগ্য। এই কোডটিকে সংক্ষেপে HDPE বলা হয়, হাই ডেন্সিটি পলিথিলিন। এই চিহ্নযুক্ত পণ্য সামগ্রী উচ্চ ঘনত্বের স্বচ্ছ প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়। এই ধরনের বোতল একাধিকবার ব্যবহার করা যায়। ত্রিভুজের মধ্যে 3 নম্বর অর্থাৎ 3 নম্বর কোডটি এর এক কথায় PVC, পলিভিনাইল ক্লোরাইড প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়। এই প্লাস্টিক দিয়ে সাধারণত PVC দরজা, আসবাবপত্র ইত্যাদি তৈরি করা হয়। এই ধরনের প্লাস্টিক ব্যবহার থেকে বিরত থাকা উচিত। ত্রিভুজের মধ্যে 4 নম্বর লেখা অর্থাৎ LDPE, লো ডেন্সিটি বা কম ঘনত্বযুক্ত প্লাস্টিক। এই প্লাস্টিক দিয়ে তৈরি করা হয় বিভিন্ন পণ্য সামগ্রী। এগুলো একাধিকবার ব্যবহার করা যায়, যেমন খাবারের প্যাকেট, র্যাপার ইত্যাদি এই প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়। ত্রিভুজের মধ্যে 5 নম্বর অর্থাৎ PP, পলিপ্রোপাইল প্লাস্টিক। এই ধরনের প্লাস্টিক ও নিরাপদ। ঔষধের বোতল, বিভিন্ন জুসের বোতল এই ধরনের প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়। এর মধ্যে 6 নম্বর যে কোডটি আছে তাকে এক কথা PS অর্থাৎ পলিস্টাইরিন প্লাস্টিক, এবং 7 নম্বর যে সংখ্যাটি আছে তার এক কথা PC, পলিকার্বনেট প্লাস্টিক। এই 2 ধরনের সংকেতযুক্ত প্লাস্টিককে এক কথায় রেড কার্ড বলা হয়। এই 2 ধরনের প্লাস্টিক দিয়ে তৈরি পণ্য সামগ্রী ব্যবহার থেকে বিরত থাকা উচিত। এগুলো সাধারণত CD,
ডিভিডি, গাড়ি, প্লাস্টিক কভার ইত্যাদি তৈরি করা হয়। আশ্চর্যের বিষয় এটাই যে বহুল ব্যবহৃত প্লাস্টিক বোতল বা সরঞ্জাম 22% ক্ষতিকারক মাত্রা নির্ধারণ হওয়ার আগেই বাজারে চলে আসছে। তাই প্লাস্টিক বোতল সামগ্রী কেনা বা ব্যবহার করার ক্ষেত্রে আপনারা সাবধানতা অবলম্বন করুন। যেগুলি আবার একাধিকবার ব্যবহারযোগ্য সেগুলো 30 থেকে 45 দিনের বেশি ব্যবহার করা উচিত নয়। প্লাস্টিক বোতল কখনো গরম করা উচিত নয়, কারণ আমরা অনেক সময় দেখি যে মায়েরা বাচ্চাদের দুধ খাওয়ার আগে তাদের দুধের ফিটারটি গরম করে নিচ্ছে। এই ভুল প্র্যাকটিসটি আপনারা কখনো করবেন না, কারণ যখন প্লাস্টিক গরম করা হয় সর্বাধিক কেমিক্যাল তখনই নির্গত হয় যে কেমিক্যালটি ক্ষতিকারক। হালফেলের একটি ফ্যাশন যে বাইরে থেকে খাবার বাড়িতে আনিয়ে সেই খাবারটি খাওয়া। আপনি হয়তো জানেন না যে যখন হোটেলে বা কোনো ডেলিভারি বয়কে আপনি খাবারের জন্য অর্ডার দিলেন, সেই ডেলিভারি বয় বা হোটেলম্যান গরম খাবার প্লাস্টিক কন্টেনারের মধ্যে রেখে তার পাশে খাবারটিকে পার্সেল করে। আমরা তো আগেই জেনেছি প্লাস্টিক কন্টেনার বা প্লাস্টিক গরম হওয়ার পরে সেখান থেকে বেশি মাত্রায় ক্ষতিকারক কেমিক্যাল নির্গত হয় এবং তার ফলে আপনার খাবারটি সেই ক্ষতিকারক কেমিক্যালের সংস্পর্শে এসে খাবারটি বিষাক্ত হয়ে যায়। এই রকম ধরনের কাজ কখনো করা উচিত নয়। এখন গরম পড়েছে, গরমের সময় আমরা বিভিন্ন সময় বিভিন্ন শরবত ব্যাগের মধ্যে, বোতলের মধ্যে আমরা ইউজ করার জন্য বয়ে নিয়ে বেড়াই। চিনির শরবত, লেবুর শরবত, ফলের রস ইত্যাদি কখনো এইভাবে বোতলের মধ্যে রাখা উচিত নয়, কারণ আমরা সবাই জানি যে প্রতিটি ফলের মধ্যে কোনো না কোনো অ্যাসিড থাকে, আর সেই অ্যাসিড প্লাস্টিকের মধ্যে থাকা রাসায়নিকের মধ্যে বিক্রিয়া করে সেই খাবারটি বা আপনার পানীয়টি বিষাক্ত করে তুলতে পারে। তাই বলছি ডিয়ার ফ্রেন্ডস, সাবধানতা অবলম্বন করুন এই প্লাস্টিক সামগ্রী ব্যবহার করার ক্ষেত্রে। বিশেষ করে আপনার বাড়িতে যে ছোট্ট বাচ্চাটি আছে তার ক্ষেত্রে বিশেষভাবে গুরুত্ব দেওয়া উচিত, কারণ বিশেষজ্ঞরা বলছেন প্রাপ্তবয়স্কদের থেকে বাচ্চারা 11 গুণ বেশি প্লাস্টিক থেকে নির্গত ক্ষতিকারক কেমিক্যাল থেকে এফেক্ট হয়। আমরা অনেক সময় বাচ্চাদেরকে খেলনা উপহার দিই, বাচ্চাটি খেলতে খেলতে তার প্রিয় খেলনার সঙ্গে সেই খেলনাটি কখনো মুখে দেয় বা সেই হাতটা নিয়ে মুখে দেয়। এটি আপনার বাচ্চার ক্ষেত্রে অনেক ভয়ঙ্কর। বাড়িতে থাকা ব্যবহার উপযোগী জলের বোতলে যদি জল থাকে আর সেই জল যদি 6-7 ঘন্টার বেশি হয়ে যায়, সেই জল কখনো ব্যবহার করা উচিত নয়, কারণ জলের সাধারণ ধর্ম অনুযায়ী জলটি অ্যাসিডিক হয়ে যায়, স্লাইট অ্যালকালাইন হয়ে যায়। আর এই ধরনের জল যদি আমরা খেয়ে থাকি তাহলে আমাদের ডায়াবেটিস হওয়া থেকে কেউ রক্ষা করতে পারে। বাজার থেকে আমরা প্যাকেটজাত, বিশেষ করে প্লাস্টিক প্যাকেটজাত যে পণ্য সামগ্রী কিনে আনি তার গায়ে একটি এক্সপায়ারি ডেট থাকে। মনে রাখবেন এই এক্সপায়ারি ডেটটি খাবারের এক্সপায়ারি ডেট থাকে না, এটি বোতল বা প্যাকেটের এক্সপায়ারি ডেট থাকে। অর্থাৎ এক্সপায়ারি ডেট হয়ে যাওয়ার পরে প্যাকেটজাত খাবার কখনো ব্যবহার করা উচিত নয়। আশা করি আজকের পর্বটি আপনাদের ভালো লেগেছে। যদি এই পর্ব সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করতে ভুলবেন না, এবং এই ভিডিওটি আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে নিতে ভুলবেন না, এবং এই ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভবিষ্যতে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধু, আজকের মতো অনুমতি দিন।